ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে আদা চাষ করার গোপন পদ্ধতি শিখুন, যাতে বর্ষার গাছ পচে না যায়। এই একটি ভুল করলে আপনার সমস্ত আদা গাছ নষ্ট হয়ে যেতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগতম। আজকের বিষয় আদা চাষ সম্বন্ধে বিস্তারিত তথ্য। ছাদ বাগানে আদা চাষ করার সময় ড্রেনেজ সিস্টেমের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। বর্ষাকালে টবের মাটিতে বা বস্তার মাটিতে অতিরিক্ত জল না জমে। আদার রাইজম দ্রুত পচে যায়, যা সফল ফলনে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। সঠিক জৈব সার নির্বাচন এবং টবের মাটির সঠিক মিশ্রণ তৈরি করলে খুব সহজেই বাড়িতে ছাদে প্রচুর আদা উৎপাদন করা সম্ভব। ছাদ বাগানে আদা চাষের সঠিক নিয়ম: টবে বা বস্তার মাটি সঠিক মিশ্রণ তৈরি করা, এটি কিন্তু একটি প্রধান বিষয়। বর্ষায় আদা গাছ পচে না যায়, তাই পচন রোধ করার ব্যবস্থা করা, আদা গাছের পরিচর্যা ও জৈব সার। আমরা টবের বা বস্তার মাটির সঠিক মিশ্রণ তৈরি সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা অবশ্যই রাখব। যদিও আদা চাষের মাটি তৈরি সম্বন্ধে বিস্তারিত ভিডিও চ্যানেলে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এবং প্রাণায়াম চ্যানেলে দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারেন। তবুও আজকের ভিডিওতে কিছুটা আলোচনা করে দিন। এপ্রিল মাসের শুরুতে অন্ততপক্ষে মাটিকে 15 দিন ড্রাই করে নিন একটি জায়গায়। এবার সেই মাটি হতে হবে বেলে দোআঁশ মাটি, সঙ্গে দিতে হবে 2/3 অংশ ভার্মি কম্পোস্ট এবং কিছু হাড় গুঁড়োর মিশ্রণ তৈরি করে মাটিটিকে একদম সম্পূর্ণ ড্রাই করে বস্তায় ভরে নিতে হবে। এটি হলো টবের বা বস্তার সঠিক মাটির মিশ্রণ। এরপর আমাদের খেয়াল রাখতে হবে বর্ষায় আদা গাছ পচে যাওয়া রোধ করতে হবে। যদি আমরা টবে আদা গাছ বসাই, তাহলে টবের যে নিচের ফুটো, তাতে কিছু পাথর দিয়ে ওই অংশটাকে ক্লিয়ার রাখতে হবে, যাতে করে টবে জল জমে না যায়। আর বস্তার ক্ষেত্রে যেটা হবে, যদি সিমেন্টের বস্তায় আমরা আদা চাষ করি, জল জমার সম্ভাবনা থাকে না, জল নির্গত হয়ে যায়। এরপর আমাদের খেয়াল রাখতে হবে আদা গাছের পরিচর্যা এবং জৈব সার। আদা গাছের যে সঠিক পরিচর্যা: আদা গাছ প্রচুর জল পছন্দ করে, কিন্তু জল জমা পছন্দ করে না। জল যদি মাটিতে বা টবে জমে যায়, তাহলে আদার রাইজম দ্রুত পচে যায়, এবং আদার রাইজম যদি দ্রুত পচে যায়, তাহলে সফল ফলনে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে। এবং আমরা ছাদ বাগানে জায়গার সংকুলনের জন্য অবশ্যই ছাদে যে মাচা থাকে, মাচার নিচে অল্প ছায়াযুক্ত এলাকাতেও আদা চাষ করে থাকি, যেটা আমি করি। দীর্ঘ 3 বছরের আদা চাষের অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক এই বর্ষাকালটা মাচার উপরের যে গাছগুলো আছে, সেই গাছগুলো কিছুটা পাতা ছেড়ে দিয়ে একটু হালকা করে রাখুন, যাতে সূর্যালোক কিছুটা প্রবেশ করতে পারে, কারণ বর্ষাকালে সূর্যালোক কম থাকে। তাই বর্ষার সময় ছাদের উপরের অংশটা, যেটা আমি দেখাচ্ছি, কিছুটা হালকা করে দিন। তাহলে উপর থেকে গাছের পাতার যে জলগুলো টপ টপ করে পড়ে, সেই টপটপানি জলটা যদি অনবরত পড়তে থাকে, তাহলে আদা গাছের রাইজম নষ্ট করতে পারে। তাই আমরা এই খেয়ালটা অবশ্যই রাখব। এরপর আমরা আদা গাছের পরিচর্যা ও জৈব সার সম্বন্ধে
কিছু আলোচনা করব। আদা গাছ মূলত বাৎসরিক চাষ। এপ্রিলের প্রথমে বসানো হয় আর আদার উৎপাদন পাওয়া যায় ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারিতে উৎপাদন পাওয়া যায়। এই দীর্ঘ প্রায় 8 মাস, 8 থেকে 9 মাস যে বস্তায় আদা গাছটি থাকবে তার খাওয়ার অবশ্যই প্রয়োজন। তাই এবং আদা গাছে সবসময় খেয়াল রাখবেন কোনো রাসায়নিক সার প্রয়োগ করবেন না। আদা গাছে সবসময় আমরা যে সারটি প্রয়োগ করব সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আমরা যখন মাটির মিশ্রণ করব 1/3 ভার্মি কম্পোস্ট, 2/3 মাটি দিয়ে বেলে দোআঁশ মাটি দিয়ে মাটির মিশ্রণ তৈরি করেছি। এরপর আমরা যখন আদা গাছগুলো বাড়তে থাকবে ঠিক সেই সময় আমরা যেটা করব সেটা হলো কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়ে উপরের মাটিগুলো যেগুলো জমে যাওয়া মাটিগুলো একটু হালকা করে ভার্মি কম্পোস্টের মিশ্রণ আর একবার দেব, যেটি প্রায় 1 থেকে 1.5 মাস পর। এছাড়া প্রতি সপ্তাহে একদিন সর্ষে খোল পচা সার জল, যেটি অন্ততপক্ষে মিনিমাম 1 সপ্তাহ সর্ষে খোলকে পচিয়ে রাখার পর এই সর্ষে খোলের লিকুইডটিকে 1 লিটার সর্ষে খোলের পচা লিকুইডকে 20 লিটার জলে মিশ্রণ করে হালকা করে ওই জলটি সপ্তাহে একদিন প্রয়োগ করলে এ খাবার যথেষ্ট, আর কিছুর প্রয়োজন হবে না। তাহলে আমরা যে পরিচর্যা সম্বন্ধে জানলাম সেগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কোনো রকমভাবে পরিচর্যা বা সারের বিষয়গুলো যেন কোনো ভুলভ্রান্তি না হয়। এবং গাছ লাগানোর সময় যে ভুলটি আপনি করবেন না, যদি টবে বসান টবের যে জল নিষ্কাশন পদ্ধতিটা এটা মাথায় রাখবেন যেন জল একদম না জমে যায়। বস্তা যখন বসাবেন ঠিক দেখুন যে বস্তাগুলো সারিয়ে দিয়ে বসানোর পাশাপাশি গায়ে লেগে আছে কিন্তু হালকা, যেন বস্তার চতুর্দিক দিয়ে জলগুলো নিষ্কাশন হয়ে যায়, এটি খেয়াল রাখতে হবে। যদি আমরা এই খেয়াল রাখতে পারি এবং যদি আমরা সম্পূর্ণভাবে আদা গাছের পরিচর্যা করতে পারি, আদার ফলন প্রচুর পরিমাণে আমরা পেতে পারি। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের দীর্ঘ 3 বছরের আদা চাষের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আদায় প্রচুর পরিমাণে উৎপাদন পাওয়া যায় এবং সফল চাষ, যেহেতু কিছুটা ছায়াযুক্ত স্থানে আদা চাষ করা যায় তাই আমি ছাদে যে মাচা আছে মাচার নিচে আদা গাছগুলো 2টি প্ল্যাটফর্ম তৈরি করে বসিয়েছি। এক একটি প্ল্যাটফর্মে 12টি করে বস্তা আছে, 2টি প্ল্যাটফর্মে 24টা আদা গাছের বস্তা আছে। এই 24টা আদা গাছের বস্তা এখন পূর্ণাঙ্গ গাছ রেডি হয়ে গেছে। বর্ষাকাল, এখন আর লিকুইড সর্ষে খোল এই কদিন দিচ্ছি না, আবার বর্ষা কেটে গেলে ড্রাই হয়ে গেলে যখন জল দেওয়ার প্রয়োজন হবে ঠিক সেই সময় লিকুইড সর্ষে খোলের পচা আরও দিলে যেটা হবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস আদা গাছের গোড়ায় যে মাটির নিচে আদাগুলো ফলবে সেই পুরুষটি আদা পাওয়ার জন্য অবশ্যই সর্ষে খোলের লিকুইড, পচা সর্ষে খোলের লিকুইড রেগুলার সপ্তাহে কমপক্ষে 3 দিন অবশ্যই দিন। 1 দিন দিলেও হবে, কিন্তু গাছের গতিবিধি লক্ষ্য করে গাছের পূর্ণাঙ্গতা লক্ষ্য করে সর্ষে খোলের লিকুইডটা অবশ্যই দিতে হবে। একবার মাটি তৈরি করার সময় ভার্মি কম্পোস্ট দিলাম, 1 থেকে 1.5 মাস পর আদা গাছগুলো বেড়ে উঠবে, গাছের গোড়াগুলো যখন একটু শক্ত হয়ে যাবে তখন নরম করে ভার্মি কম্পোস্ট কিছু দেওয়া হলো। আর প্রতি সপ্তাহে 1 দিন বা 2 থেকে 3 দিন ভার্মি কম্পোস্টের লিকুইড অবশ্যই খেয়াল রাখবেন। পচা সর্ষে খোলের লিকুইড কিন্তু খুব ঝাঁঝালো, দেবেন না,
1 লিটার সর্ষে খোলের পচা জলকে 20 লিটার জলে মিশ্রিত করে সেটি হালকা লিকুইড তৈরি করে অবশ্যই দিন। প্রয়োজনে সপ্তাহে 3 দিন দিন। গাছের চেহারা যদি ভালো থাকে সপ্তাহে 1 দিন দিন। এই পরিচর্যাটা কিছুটা নিজেকে খেয়াল করে করতে হবে। তাই বস্তায় আদা চাষটা খুব ছাদ বাগানে একটি গুরুত্বপূর্ণ চাষ এবং অর্থনৈতিক চাষ। সমস্ত ভাই বোনেরা নিশ্চয়ই খেয়াল রাখবেন, আদা গাছ বর্ষায় যেন পচে না যায়। মাচার নিচে ছায়াযুক্ত স্থানে যদি আদা গাছ বসানো হয়, অবশ্যই মাচার উপরিভাগের যে পাতাগুলো আছে কিছুটা, অন্য যে গাছগুলো আছে তার পাতাগুলো কিছুটা কেটে ফাঁকা করে দিতে হবে। অন্যান্য সময় প্রচণ্ড গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে মাচার উপরে গাছ থাকলে নিচে আদা গাছ খুব স্বস্তির সঙ্গে বেঁচে থাকে। যাক, আজকের প্রতিবেদনটা যদি ভালো লাগে, এই ধরনের আদা চাষ ছাড়াও বিভিন্ন সবজি চাষ সম্বন্ধে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে প্রচুর টিপস দেওয়া হয়ে থাকে। তাই আমি বলবো যে সমস্ত ভাই বোনেরা এখনও ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এবং প্রাণায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে সবজি চাষ ছাড়াও প্রাণায়াম এবং যোগা সম্বন্ধে রেগুলার সকালে লাইভ দেওয়া থাকে, লাইভ হয় এবং বিভিন্ন টিপস আমরা পেয়ে থাকি। ছাদ বাগান সম্বন্ধে লাইভ থাকে, বিভিন্ন টিপস পাওয়া যায়। তাই সমস্ত ভাই বোনেদের বলবো, যারা এখনও পর্যন্ত ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন। যাওয়ার আগে একটি অনুরোধ করব, ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন। একটি লাইক দিলে অবশ্যই ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ আমরা পাই। এছাড়াও বলবো, যেটা সমাজের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভিডিওটা, যাতে করে আমরা যে উদ্দেশ্য ছাদ বাগান করেছি সেই ছাদ বাগানের উদ্দেশ্য সফল হয়। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই উদ্দেশ্যেই ফ্যামিলি কেয়ার ছাদ বাগান আমি তৈরি করেছি। এবং ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এই উদ্দেশ্য যাতে করে সমগ্র দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। ছাদের সমস্ত যে অংশগুলো আছে সেই অংশগুলো পড়ে থাকা জায়গাগুলো যদি আমরা বৃক্ষরোপণ করতে পারি, একদিকে যেমন ফ্যামিলির নিত্যদিনের দৈনন্দিন সবজি পেতে পারি, তেমনি সমাজে অক্সিজেনের যে ব্যালেন্স বাতাসে সেটা আমরা পরিপূর্ণ করতে পারি। যাক, আজকের ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।